আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা সন্তান, তার 3টা মেয়ে ছিল, একটাই সন্তান ছিল। ওই সন্তানটা মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছে। বাবা 8 বছর বয়সে মারা গেছে। বাবার মানসিক হইল একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাইব, একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাইব, আলিম বানাইব বলে মাদ্রাসাত পাঠিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমার সাথে একসাথে মাদ্রাসায় পড়তো। একদিন আমি দেখি ক্লাসের মধ্যে বসে বসে 2টা চোখের পানি ফালাইতেছে। আমি বললাম, রেজওয়ান তুমি কেন কান্না করো? তোমার কি অসুবিধা হয়েছে বলো না। রেজওয়ান বলে, বন্ধুরে কি বলবো, আমার বাবা আমাকে মানসিক করে চলে গেছে আমাকে মাদ্রাসায় পড়াবো বলে, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে একা কর্ম করে বাড়ি বাড়ি কাজ করিয়া আমাকে পড়ার খরচা দেয়। কিন্তু রে বন্ধু, আমার মা আজকে অনেক দিন ধরে বেমারের মধ্যে পড়ে আছে। আমার মাকে একটা টেবিলের কেনার জন্য কেউ 1 টাকা দেয় না। আমার বন্ধু রে, আমার বাবা তো মানজিদ করছে, কিন্তু আমি কেমন ভাবে পড়বো? আমি কেমন ভাবে বাবার মান্যত পুরা করব? আমি কেমন ভাবে আমার বাবার আশা পূর্ণ করব? আমার মনে হয় এখান থেকে আমার পড়া সমাপ্ত করে এখান থেকে আমার চলে যাইতে হবে। আমি ডাক দিয়ে বললাম, রেজওয়ান রে, তোমার পড়া বাদ দেওয়া লাগবে না, তুমি কি শোনো না? বলে, বলো 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 না। তুমি কি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পড়ো নাই, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা বা আইয়ুব আযাকা মাকামাম মাহমুদা? দুনিয়ার মানুষ, রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যাবে, তোমার যদি কোনো সহায় লাগে, আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আমার কাছে সহায় চাও। আমি না কেমন বললাম, পেটে বড় খিদা, মাদ্রাসার তালবিলিম। তারপরের দিন থেকে রাত যখন গভীর হয়ে গেছে, ওই তালবিলিমটা মসজিদের কোনায় বসে বসে আল্লাহকে ডাকা আরম্ভ করেছে। এমন ভাবে কান্না আরম্ভ করেছে রে বন্ধু, গভীর রাত্রে তাহাজ্জুদের মধ্যে কান্না করে। ওই কান্নার যন্ত্রণায় মাদ্রাসার কোনো তালবিলিম ঘুমাইতে পারে না, সবাই কান্না করে। তাকে দেখে দেখে অনেক তালবিলিমরা তাহাজ্জুদ পড়া আরম্ভ করেছে। আমি বললাম, আমিও নিজেও কিছুদিন তাহাজ্জুদ পড়লাম, তার কান্না দেখে আমার সহ্য হয় না। আমি বলেছি, বন্ধুরে, আর তোমার নামাজ পড়া লাগবে না, তুমি আর নামাজ পড়ো না। আমি কয়েক দিন বাধা দিলাম, কিন্তু বাধা মানে নাই। আমাকে আর বোঝায়, বন্ধুরে, তাহাজ্জুদ নামাজের মধ্যে এমন মজা, এমন মজা আর অন্য কোন নামাজের মধ্যে আমি পাই নাই। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আমার বাপজানেরা রে, প্রত্যেক দিন কান্দে। আমি বললাম, ভাই আর কান্না করো না। একদিন মসজিদের মধ্যে দিনের বেলায় মাথাটা জমিনের মধ্যে সিজদায় রাখে রাখে কান্না করতেছে। আমি বললাম, ভাই এমন কেন কান্না করো? আমাকে ডাক দেয়া বলে, বন্ধুরে, আমি বাবার মানসিক পুরা করব না, আমি আমার মার খেদমত করব? আমি কোন দিকে যাব? ও বন্ধুরে, আমার মা আজ 3 দিন হয়ে গেল বিছনার মধ্যে ছটফট করতেছে। আমার বন্ধুগণ,
এইভাবে করে নামাজ পড়তে 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 আল্লাহর ভালোবাসায় অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছি। আল্লাহর ভালোবাসা তবলিগ একটি জামাত, সৌদি আরব থেকে একটি জামাত আসলো। ওই জামাত তেনারা আরবি ভাষায় বয়ান করে। তেনারা ট্রান্সলেশন অনুবাদ করার জন্য একজন বিজ্ঞ আলিমের দরকার, একজন বিজ্ঞ আরবি জানা দরকার। এই সময়ের মধ্যে তেনারা আরবি বয়ান করে। মাওলানা আব্দুল্লাহ তিনি ট্রান্সলেশন অনুবাদ করলেন। তিনি বললেন, আরবি তো একজন মেধাবী শক্তি থাকনেওয়ালা একটা তালবে ইলম, যার নাম হলো রেজওয়ান, সে তো ট্রান্সলেশন করতে পারে, সে তো অনুবাদ করতে পারে। তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো বন্ধুগণ। তিনি আবার আরবি ভাষাটাকে এইভাবে সুন্দর করে অনুবাদ করা আরম্ভ করলো। আরবি ইন্ডিয়ার কাছে এমন মোহাব্বত ভালো লাগলো, সবার কাছে আবদার জানাইয়া তুরান ভাবে তৎকালীন ভাবে পাসপোর্ট বানাইয়া ভিসা আনিয়া তাকে সর্বপ্রথম মদিনার জমিনে সবচেয়ে বড় একটা আতরের শোরুম, ওই শোরুমের ম্যানেজার বানায়া দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আপনারা বলেন এটা কিসের মহাব্বত? বলেন কিসের মহাব্বত? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই ভারতবর্ষের জমিনের মধ্যে আল্লাহর ওলিদের দিয়ে দেখে বড় বড় পলিটিক্যাল, বড় বড় রাজনৈতিক গদির চেয়ার পর্যন্ত কেঁপে গেছে, যেরকম বাসকান্দি রহমাতুল্লাহ আলাইহির মতো। হয়তো ধমক দিয়ে কথা বলছে, কিন্তু তেনার উপর দিয়ে কোনো কথা বলতে পারে নাই রে বন্ধু। তাদের কিসের শক্তি ছিল রে ভাই বলেন? কিসের শক্তি ছিল? একমাত্র পবিত্র কোরআনুল কারীমের শক্তি। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আমি প্রথমেই বলেছি বাপজানেরা রে, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন তারা যারা কোরআন পড়ে এবং কোরআন অন্যজনকে কোরআন শিক্ষা দিয়ে দেয়। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এই মেহফিলের মধ্যে অনেক আছে যাদের দুখানা চোখ আছে, সামনে যদি কোরআন রাখা হয় আপনারা কোরআন পড়তে পারবেন না। আজকে যাদের বাবা চলে গেছে, মা চলে গেছে, আপনি মাদ্রাসার তালবে ইলমকে আনে আপনি কোরআন তেলাওয়াত করান। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, কোনদিন কি আপনারা ফজরের আগের মুহূর্তে আপনি মাদ্রাসায় যায়া দেখছেননি? মাদ্রাসায় যদি কোনোদিন আপনি রাত 4টা বাজায় আইসা যদি আপনার মাদ্রাসায় ইনকোয়ারি করেন, আমি মাদ্রাসার একজন শিক্ষক, আমি মাদ্রাসার একজন পর্যবেক্ষণকারী, আমি মাদ্রাসার একজন শিক্ষক। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই ঠান্ডার মাঝে যখন ফজরের আগে যখন আমি মাদ্রাসার তালবে ইলমদেরকে উঠাইয়া দেই, 8 বছর 10 বছরের বাচ্চা নিজের মা, নিজের বাবা কলিজার টুকরাকে ল্যাপের তলে শুয়াইয়া বুকের মধ্যে না রাখিয়া আল্লাহর ভয়ে নবীর মোহাব্বতে মাদ্রাসায় পাঠাইয়া দিছে। আমার বন্ধুগণ, এমন ভাবে মাদ্রাসায় অনেক তালবে ইলম থাকে, ইতিম গরিব মানুষ। আমি একদিন একটা তালবে ইলমকে দেখতেছি, এই 3 দিন আগের কথা, ধর্মসভায় থেকে যাইয়া আমি দেখি একটা পাঞ্জাবি কাপড় পরে আছে আর থর থর করে কাঁপতেছে। আমি আর আগে জানতাম না। আমি জিজ্ঞাসা করলাম, বাবা রে, তোমার শরীরে খালি পাঞ্জাবি, সবার শরীরে জ্যাকেট, তুমি কেন জ্যাকেট গাদ দাও নাই? ওই সন্তান ডাক দিয়া বলেন, আমার দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনি জানেন না আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমার মা হোটেলে কাম করে,
এখনো দরমাহা পায় নাই, আমাকে বলছে আগামী মাসে কিনে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, সন্তানটাকে দেখে বাবারে আমি চোখের পানি রাখতে পারি নাই, কলিজার টুকরার মতো আমি জড়াইয়া ধরে আমার একটা চাদর ছিল আমি তাকে দিয়ে দিলাম, বাবা এই কয়দিন তুমি এই চাদরটা তুমি রাখবা। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, মাদ্রাসায় যায় দেখবেন ওই মাসুম মাসুম তালবে ইলম গুলা, আপনি যখন আরামের বিছনায় যখন শুয়ে থাকেন, আপনার বিছনার মধ্যে যখন তাকে বালিশ, আপনার মাথাটা যখন আরামের বিছনায় থাকে, ওই সময় ওই মাসুম মাসুম তালবে ইলম গুলো পবিত্র কোরআনুল কারীম, মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, ওই মাসুম বাচ্চার মতো এই মেহফিলের মধ্যে কার জানো বাবা নাই, কার জানো মা দুনিয়াতে নাই? বাবা কার কার মা বাবা দুনিয়াতে না, হাত উঠায়া দেখাবেননি? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই মেহফিলের মধ্যে আমি জানি না গো কার জানো বাবা নাই, কার জানো মা জনম দুঃখনি মা নাই। কতদিন হয়ে গেছে সন্তানেরা মা বলে নিজের স্ত্রীকে যখন ডাকে, যার মা নাই হে বলবে সন্তান রে আমি মা ডাকতে পারি না, তুমি আমার সামনে তুমি মা ডাকো, আমার যদি মা থাকতো রে আমি এমনি ভাবে ডাকতাম। আবার বাবা ডাকে, যার বাবা নাই সে বলে আজকে কতদিন হয়ে গেল আমার বাবাকে আমি ডাকতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই মেহফিলের মধ্যে কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা আমাদের সবার অন্তরের মধ্যে আছে কিনা ভাই বলেন? কার কার আছে হাত উঠাই দেখি যারা। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ।